একদিকে রয়েছে বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার মেগাস্টার শাকিব খান এবং অন্যদিকে রয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। যদিও আফরান নিশোকে এখন আর ছোট পর্দায় দেখা যায় না, সে তার নাম লিখিয়েছে সিনেমার ব্যানারে। তার প্রথম সিনেমাই ছিল সুপার ডুপার হিট এবং তা নিয়েই শাকিব এবং নিশোর ফ্যানদের মধ্যে প্রতিনিয়তই একটি কন্ট্রোভার্সি লেগেই থাকে। অনেক জোশ ছিল মুভি, উড়াধুরা গানটা তো বেস্ট ছিল, সুরঙ্গ খুব ফ্যান্টাস্টিক ছিল, দারুণ দারুণ, পয়সা ডাবল উসুল। তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কে আসলেই সেরা, শাকিব নাকি নিশো। সব দিক মিলিয়ে সত্যিকার অর্থে কার জনপ্রিয়তা বেশি এবং এই ঈদে মুক্তি পাওয়া বরবাদ এবং দাগি কে হতে পারে সুপার ডুপার ব্লকবাস্টার এবং কে হতে পারে ফ্লপ। তো এর জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি কার ফ্যান সেটা কমেন্ট বক্সে জানাবেন। সো ভিডিওর শুরুটা হোক আফরান নিশোকে দিয়ে। চলুন একদম শুরু থেকে জানি। আপনারা একটা বিষয় জানলে খুবই অবাক হবেন, আফরান নিশোর অরিজিনাল নাম কিন্তু আফরান নিশো না, তার অরিজিনাল নাম হচ্ছে আহমেদ ফজলে রাব্বি নিশো। কিন্তু প্রশ্ন হলো সেখান থেকে তার নাম আফরান নিশো কিভাবে আসলো? এই গল্পটা কিন্তু বহু বড়, সে কথা না হয় অন্য একদিন হবে। এখন বলি সে তার নামটি কিভাবে বানালো। আপনি যদি লক্ষ্য করেন, তার নাম আহমেদ ফজলে রাব্বি নিশো। আহমেদ থেকে আ, ফজলে থেকে ফ, রাব্বি থেকে রা এবং নিশো থেকে ন। চারটি শব্দের প্রথম চারটি অক্ষর দিয়েই সে তার নাম বানিয়ে ফেলেছে আর পরে রেখেছে নিশো। এখন কথা হচ্ছে নিশো কিভাবে এই অভিনয় জগতে আসলো। অনলাইনে প্রকাশিত হওয়া বেশ কিছু তথ্য মতে নিশো 2000 সালের দিকে তারা বেশ কয়েকজন বন্ধু মিলে মিডিয়াতে ঢুকতে চেয়েছিল। সেখানে প্রথমেই যে সে নাটক বা ওটিটিতে কাজ করতে শুরু করে দিয়েছে বিষয়টা কিন্তু এরকম না। তার মিডিয়া যাত্রা শুরু হয় মডেলিং এর মাধ্যমে, তারপর সে কাজ শুরু করে বিভিন্ন বিজ্ঞাপনে। যে কথা বলি বলি করে বলা হয়নি এতদিন, যার জন্য প্রকৃতির আজ এত আয়োজন, আজ বলতে চাই। দীর্ঘ 5টা বছর বিভিন্ন বিজ্ঞাপনে মডেলিং করার পর 2005 সালে নিশো প্রথম অভিনয় করে ধারাবাহিক নাটক ঘর ছাড়াতে। ধারাবাহিক নাটকটি যে সে সময় খুব জনপ্রিয় ছিল বিষয়টা কিন্তু তেমনটা না, বরঞ্চ তার ঠিক উল্টো। তারপর আর কি, তার চমৎকার পারফরমেন্সের মাধ্যমে নাট্য জগৎটাকে একসময় বেশ কয়েক বছর নিজের আয়ত্তে করে ফেলেছিল নিশো। মানে তখন ইউটিউব অথবা টেলিভিশন যে কোনো জায়গায় কোনো নাটক মানে নিশোর নাম। এবং আনুমানিক তথ্য মতে তার 250 থেকে 300 প্লাস নাটক রয়েছে, যেগুলোর মধ্যে কোনোটি হয়তো খুবই নাম করেছে, আবার কোনোটি হয়তো মানুষ নামই জানে না। নাটকের যাত্রায় তার নাম ছড়িয়ে পড়ে দেশব্যাপী। পরবর্তীতে সে একেবারে শিফট হয়ে যায় ওটিটিতে, যেখানে সে দর্শকদের বেশ ভালো কয়েকটি কাজ উপহার দিয়েছেন। তার মধ্যে পুনর্জন্ম, রেড রাম, সিন্ডিকেট, মরিচিকা এবং 16.5 মতো বেশ কয়েকটি ধামাকাদার কাজ রয়েছে। যাই হোক, তারপর বেশ কিছু ওটিটি কাজের পর তিনি নাম লেখালেন তার প্রথম সিনেমা সুরঙ্গতে। টাকাই হইতেছে সবচেয়ে সত্য জিনিস, আর বাকি সব মিছা। 2023 সালে শাকিব খানের প্রিয়তমা মুভির সাথে মুক্তি পায় নিশোর সুরঙ্গ এবং সুরঙ্গ সেখানে খুবই ব্যবসা সফল হয়। এবার আসি শাকিবের প্রেক্ষাপটে। যেহেতু আমরা ভিডিওটি শুরু করছি একদম জিরো থেকে, তাই শাকিব খানের একদম শুরুর দিক থেকেই কথা বলা যাক। শাকিব খানের পরিবার থেকে দেওয়া নাম ছিল মাসুদ রানা। পরবর্তীতে সে তার নাম পরিবর্তন করে শাকিব খান রাখে। গোপালগঞ্জের মাকসুদপুর উপজেলায় জন্ম তার। তবে বাবার সরকারি চাকরি থাকায় প্রতিনিয়তই জায়গা পরিবর্তন করতে হতো তার। এমনকি সে বেশ কয়েকবার তার স্কুলও পরিবর্তন করেছে। শাকিব খান যখন স্কুলে ক্লাস 9 কি 10-এ পড়ে, তখন তার ইচ্ছা হয় সে মার্শাল আর্টস শিখবে। তখন সে ভর্তি হয়ে যায় সেখানকার একটি প্রতিষ্ঠানে। শাকিব খান তার স্কুল কলেজ জীবনে কিন্তু বেশ ভালো ছাত্র ছিলেন, কিন্তু এইচএসসি এর পর সে আর পড়াশোনা কন্টিনিউ করেইনি, কারণ কলেজে থাকা অবস্থাতেই মার্শাল আর্টস এবং নাচের প্রতি তার আলাদা একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। এবং সে যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল সেই প্রতিষ্ঠানের প্রথম ছিলেন সেই সময়ের একজন হিট কোরিওগ্রাফার আজিজ রেজা। তার সাথে পরিচয় হবার পর সে একটি সিনেমায় কাজ করার সুযোগ পায়। বিশেষ দ্রষ্টব্য, এখানে প্রত্যেকটা বিষয় সংক্ষেপে বলা হচ্ছে, পুরো বিষয়টা ক্লিয়ার করতে গেলে কিন্তু ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে। তো যাই হোক, সিনেমাটার নাম ছিল সবাই তো সুখী হতে চাই। হ্যাঁ, এটাই ছিল তার জীবনের প্রথম সিনেমা, কিন্তু সিনেমাটি আর সঠিক সময় রিলিজ করা হয়নি। তো তারপর আর কি, তারপর সে আরো একটি সিনেমায় কাজ করার সুযোগ পেয়ে যায়। সিনেমাটি ছিল অনন্ত ভালোবাসা। সিনেমাটি যে সে সময় খুব ভালো করেছিল এমনটা কিন্তু নয়। তো তারপর তিনি আরো কয়েকটি সিনেমায় নাম লেখান, কিন্তু কোনোটি আর তেমন জনপ্রিয় হচ্ছিল না। কিন্তু এর পরের সিনেমা অর্থাৎ বিষে ভরা নাগিন, এই সিনেমাটি ছিল সাকিবের ক্যারিয়ারের একটি প্লাস পয়েন্ট। বলাই যায় সিনেমাটি সেই সময় মোটামুটি ব্যবসা সফল ছিল এবং এভাবেই আস্তে আস্তে শাকিব খান আজ এই পর্যায়ে চলে এসেছে, যেখানে সেই সময় সে এক একটি সিনেমার জন্য পারিশ্রমিক পেত 5 থেকে 10,000 টাকা, কিন্তু বর্তমানে সেই শাকিব খান কোটি টাকার নিচে কোনো কথাই বলেন না। যাই হোক, অনেক তো হলো পুরনো কথা। বর্তমানে শাকিব খানের ফ্যানেরা তাকে ট্যাগ দিয়েছে মেগাস্টার, আর দিবেই না বা কেন। এত বছর বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিকে শাকিব খান একাই আলোর পথ দেখিয়ে আসছে, যেখানে
তার সাথে প্রায় সকল অভিনেতা আজ চলচ্চিত্র থেকে বেশ খানিকটা দূরে। যাই হোক, এইদিকে আবার নিশো তার প্রথম সিনেমা দিয়েই করেছে বাজিমাত। এটি আসলে সবার দ্বারা সম্ভব হয় না যে প্রথম সিনেমাতেই বক্স অফিসে আগুন লাগাবে। আমরা যদি সুড়ঙ্গ সিনেমার বক্স অফিসটা খেয়াল করি, গুগলের তথ্য মতে সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল 2 কোটি টাকা, যার এখন পর্যন্ত টোটাল বক্স অফিস আয় 15 কোটি টাকা। অপরদিকে আমরা যদি সুড়ঙ্গের সাথে মুক্তি পাওয়া শাকিবের প্রিয়তমা সিনেমার বক্স অফিস কালেকশন দেখি, আর হ্যাঁ, এখানে কিন্তু আমরা চাইলে শাকিবের ব্লকবাস্টার তুফান সিনেমার কথা তুলতে পারতাম, যেটি এখন পর্যন্ত বাংলা সিনেমায় সর্বোচ্চ আয় করেছে। কিন্তু যেহেতু সুড়ঙ্গের সাথী হিসেবে ছিল প্রিয়তমা, তাই তার সাথেই তুলনা করি। প্রিয়তমা সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল প্রায় 2.5 কোটি টাকা, যা 43 কোটির মতো ব্যবসা করেছে। দেখুন, আফরান নিশো একজন ভালো অ্যাক্টর, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। তার প্রথম সিনেমা 15 কোটি আয় করেছে তার নিজের যোগ্যতায়, কারণ নিশোর সিনেমার ব্যানারে তেমন কোনো ফেস ভ্যালু ছিল না। তার অভিনয় দুর্দান্ত ছিল, পাশাপাশি গল্প ভালো ছিল বলে সিনেমার গ্রোথও ভালো ছিল। কিন্তু অপরদিকে আমরা যদি সাকিব খানের কথা বলি, তার সিনেমার গল্প যদি ভালো না হয় বা তার অভিনয়ে যদি কমতি থাকে, তবুও তার সিনেমা ভালো একটা ব্যবসা করবে, যা আমরা দরদ সিনেমায় দেখেছি। কারণ তার একটি ভালো ফেস ভ্যালু রয়েছে। সিনেমা যেমনই হোক, ওই যে শাকিব খান আছে তাই সিনেমা দেখবো, কিন্তু নিশোর ক্ষেত্রে কিন্তু এটি নয়। অর্থাৎ নিশোর যে সিনেমা সেটি হচ্ছে গল্প নির্ভর সিনেমা। আচ্ছা, ধরুন সামনের ঈদে দাগি আসছে, এই সিনেমাটি যদি হিট হয় তবে তার ক্রেডিটের 50% পাবে গল্প আর বাকি 50% পাবে নিশোর অভিনয়, যা সে নিজ যোগ্যতায় তৈরি করেছে। অপরদিকে শাকিবের বরবাদের কথা বললে, সিনেমাটি যদি ব্লকবাস্টার এবং সুপার ডুপার হিট হয় তবে তার ক্রেডিট কিন্তু শাকিবের ফেস ভ্যালুই নিয়ে নিবে প্রায় 70%। কেননা সিনেমা যেমনই হোক, ওই যে আগেই বললাম শাকিব খান আছে মানে সিনেমা দেখবো। কিন্তু এখানে যদি শাকিব খানের জনপ্রিয়তা এবং নিশোর জনপ্রিয়তার কথা উল্লেখ করা হয়, তবে শাকিবকে আগে রেখে নিশোকে পরে রাখতে হচ্ছে। তাই বলে এই না নিশো কোনো দিক দিয়ে কম। নিশো একজন ভালো অ্যাক্টর, সে ভালো অভিনয় করে, কিন্তু শাকিব খানের সাথে বর্তমানে নিশোর তুলনা দেওয়া বোকামি ছাড়া আর কিছুই না। হয়তো এমন এক সময় আসবে যখন সাকিবের সঙ্গে নিশোর তুলনা দেওয়া যাবে, কিন্তু এখনো কিন্তু সেই সময়টা আসেনি। আর আমরা যদি বিভিন্ন প্ল্যাটফর্মের মানুষের রিয়াকশন, বিভিন্ন পোস্টের কমেন্ট লক্ষ্য করি, তাহলে এর উত্তর পেয়ে যাবো কে সেরা, শাকিব নাকি নিশো।